এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমল এবং ভালো কাজের সওয়াব বিনিময় কি এটা যেমন জানা জরুরি, সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য এই আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে সেগুলো জানা জরুরি, ঠিক কিনা বলেন? আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন, তাহলে একদিক থেকে আমল করলেন আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেকামলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়, সেগুলোকে জানতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সেগুলো যেন আমাদের আমলের খাতাতে যেন না উঠে, সেগুলো যেন আমাদের লাইফে না থাকে, সেগুলো যদি আমরা আলাদা করে ফেলতে পারি, সেগুলোতে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমল অল্প করেন আর বেশি করেন, যেটুকুই করেন এটুকু সেফ থাকবে, নিরাপদ থাকবে, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন,